21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট, অভিযোগপত্র অবৈধ ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে অর্থনৈতিক শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি, কাল প্রতিবেদন প্রকাশ। এবং ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম দেখতে চায় না জনগণ, বললেন জামায়াত ইসলামের আমির। জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন আসামিপক্ষ। রায় সন্তুষ্ট আসামিদের পরিবারও। মিতুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবির হোসেন। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় অন্তত 24 জন নিহত হয়। ঘটনার দিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। 2007 সালে আরও একটি অভিযোগপত্র দাখিল করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2009 সালে নতুন করে তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন, যেটি তখনই বিতর্কিত হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআই এর ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আখুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম, জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। আইনজীবীদের মতে, জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে। 21শে আগস্টে যা হয়েছে, উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এইটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। 2004 সালে গ্রেনেড হামলার সময় কাউকে চিনতে পারেনি বলে রায় মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেওয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনা করে বিচারিক আদালতের পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে 3টি আবেদনের উপর শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, শরীফ ভূঁইয়া ও আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
2011 সালে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয় এবং 3 জুলাই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গেজেট প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র তুলে দেন। জানা গেছে, প্রতিবেদনে বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতের লুটপাট, জিডিপি মূল্যস্ফীতির তথ্য 9/6 তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টি উঠে এসেছে। এছাড়া সংকট থেকে উত্তরণের পদক্ষেপও সুপারিশ করেছে কমিটি। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। রবিবার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আলেমদের সবচেয়ে বড় শত্রু আলেমরাই আখ্যা দিয়ে তিনি বলেন, মনের পরিবর্তনের প্রয়োজন। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী বলেন, সংস্কারের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সরকার জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে 3 মাসের একটি সংস্কার কমিশন গঠন করে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে 12টি সভা করে কমিশনটি। সচিবালয়ে 12তম সভা শেষে গণমাধ্যমের সামনে 2 মাসের সংস্কারের কার্যক্রম তুলে ধরেন কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। আমরা কিন্তু এর মধ্যেও অনেকগুলো মিটিং করেছি, আপনারা জানতে পারেন নাই। আমাদের অগ্রাধিকারে তো হবে না, আমরা মানুষের অগ্রাধিকারটা কি সেইটাই বোঝার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এবং সাধারণ মানুষের বক্তব্য নিয়ে সংস্কারের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। এটা হলো যে আমরা ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অন্যরা করেন নাই, কারণ তাদেরটা দরকার নেই, কিন্তু আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করব সেই জন্য আমরা এটা করেছি। তো আমরা রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহীতে আমরা রাজশাহী শহরে, বিভাগীয় শহরে সরকারি এবং আধা সরকারি বেসরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি। তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি। এ সময় আমলাদের সবচেয়ে বড় শত্রু আমলারাই আখ্যা দিয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, মনের পরিবর্তনের প্রয়োজন। মানুষের এই জায়গাটা পরিবর্তন করতে হবে, হার্ট অ্যান্ড ব্রেইন। এই দুই জায়গার কম্বিনেশন যদি চেঞ্জ হয়, আমি যদি নিজেকে নিয়ে বলি, আপনার শুনতে খারাপ লাগবে, আই এম এ চেঞ্জ পারসন, হোয়াট ইউ ডিজায়ার আই এম দ্যাট পারসন। আমার এখানেও পরিবর্তন আছে, আমার এখানেও পরিবর্তন আছে, আমার সামনে যাওয়া দেখে আমি পরিবর্তন চাই। এবং আজকে আমার 92 দিন চাকরি, আপনারা আমাদের সাথে অনেক ইন্টারাকশন করেছেন, এটাই দেখতেছেন 92 দিন আরো বেশি পজিটিভ পরিবর্তন দেখবেন। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে বলেও মন্তব্য করেন মোখলেসুর রহমান। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রবিবার নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন। পথসভায় অন্যান্যদের মধ্যে নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কাউসার, জেলা নায়েবে আমির মোহাম্মদ জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি লোহাগাড়া উপজেলা জামায়াতে আয়োজিত পথসভার বক্তৃতায় প্রদান করেন। এ সময় লোহাগাড়া জামায়াতের
উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলেছে আওয়ামী লীগ। বিকৃতভাবে মুক্তিযুদ্ধে ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরেছে ফ্যাসিস্ট সরকার। রবিবার বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ। তিনি বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে মুক্তিযুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এটি নিজেদের সম্পদ মনে করেছে, তাই বারবার বিকৃত করেছে ইতিহাস। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে খালাস দেওয়ায় কুমিল্লার মুরাদনগরে শুকরানা দোয়া মাহফিল হয়েছে। মামলা থেকে বেকসুর খালাস দেওয়ার ঘোষণায় দোয়ার আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নুল বশারী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে কুড়িগ্রামের উলিপুরে সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ সভাপতি সেলিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন। ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। পৌর শহরের কাচারি রোড মধ্যবাজার সড়কের দুপাশে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। রাস্তার দুপাশে দোকান থাকার কারণে যানজটে লেগে থাকত, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে যুবকদের মাঝে ব্যাডমিন্টনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডে যুবকদের মাঝে ব্যাডমিন্টনের সরঞ্জাম বিতরণ করেন সহকারী কমিশনার ও পৌরসভার প্রশাসক জান্নাত। এ সময় তিনি বলেন, দেশকে মাদকমুক্ত ও তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা খেলাধুলায় ব্যস্ত থাকলে নেশা কিংবা অসৎ কাজ থেকে বিরত থাকবে। সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের নবনিযুক্ত সভাপতি ভিপি আইনুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে কলেজের হলরুমে অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত নবনিযুক্ত সভাপতি ভিপি আইনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, সহসভাপতি শামসুল হক খান সহ আরও অনেকে। সাভারের হেমায়েতপুর এলাকায় নিউ সিটি প্লাজার ৪ দিনের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। চিত্ত বিনোদনের খোঁজে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘতম সমুদ্র সৈকত আর পাহাড় চূড়া বেছে নিয়েছে ভ্রমণ পিপাসুরা। এতে অংশ নেয় সাংবাদিক, সমাজসেবক ও ব্যবসায়ীরা। নিউ সিটি প্লাজার মার্কেট মালিক ও দোকান মালিক সমিতির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন পিকনিক পরিচালক, বিএনপির ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল গফুর, মার্কেট সভাপতি হাজী আহসান উল্লাহ সহ অন্যান্যরা।
জন্মগত হার্টের ছিদ্র শিশুদের চিকিৎসায় নতুন দ্বার উন্মোচন হল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। 3 শিশুর হার্টে ডিভাইস থেরাপির মাধ্যমে শুরু হয় চিকিৎসা সেবা কার্যক্রম। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট রোগীর স্বজনরা। সিলেট থেকে আজিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মনটাডার অর্থায়নে বিনামূল্যে দরিদ্র শিশুদের হার্টের ছিদ্র বন্ধ করার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে 3 শিশুর হার্টের ছিদ্রে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ডিভাইস স্থাপন করা হয়। বিনামূল্যে এমন ব্যয়বহুল চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগীর স্বজনরা। 3 মাস থেকে ওসমানী যোগাযোগ করি আইছি, আমার বাচ্চার জন্ম থেকে হার্ট ছিদ্র দেন ফ্রি করে দিবা হইয়া আমরা 3 মাস থেকে যোগাযোগ করাইয়া গত 3 দিন আগে আইছি, আইয়া আজকে সকালে অপারেশন হয়েছে। বাইরে খরচ করলে অনেক টাকা লাগে, প্রায় 5 লাখ টাকার মতো লাগে, কিন্তু আমি গরিব মানুষ হিসাবে না পারায় এখানে আওয়ায় আমি সম্পূর্ণ ফ্রি পাইতেছি। আমার মেয়ের হার্টে ছিদ্র ছিল, হার্টের অপারেশন হইতেছে, আর এখন আল্লাহ দিলে অপারেশন চলতেছে। অপারেশন হওয়ার পরে আল্লাহর হুকুমে বাইরে করতে গেলে এটা মনে করেন যে 3-3.5 লাখ টাকার মতো খরচ যায়। এটা থেকে মানে মনে করো সম্পূর্ণ সবকিছু ফ্রি। অর্থায়নকারী মনটাডা চ্যারিটি কর্তৃপক্ষ জানান, সারা বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের 50টি প্রকল্প বাস্তবায়ন করেছে মনটাডা এইড। The aid is a charitable organization registered in London, and our aim is to organize programs that will help people in the long term. So we have strategic programs that help people and families and children, and the vision is to bring families together. সিলেটে শুরু হওয়া এই কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন একটি ক্যাথ ল্যাব হলে এই কার্যক্রমে আরও গতি আসবে। বাচ্চাদের হৃদরোগের যে সমস্যাটা যেন ঢাকায় যে আর কষ্ট করতে না হয়, সিলেটের মধ্যেই তাদেরকে আমরা খুব যত্নের সাথে যাতে ট্রিটমেন্টগুলো করতে পারি, এটাই আমাদের আশাবাদ। আর একই সাথে আমাদের যে মেশিনটা আছে ক্যাথল্যাব মেশিন, ক্যাথল্যাব মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে, এটা ওয়ারেন্টিও শেষ হয়েছে। তো আমরা আশাবাদী যে আমরা সরকারিভাবে একটা ক্যাথল্যাব পাওয়ার কথা, এটা একটা প্রক্রিয়া আছে। তো আমরা আশা করছি খুব সত্বর এই ক্যাথল্যাবটা পাওয়া আমাদের জন্য খুবই জরুরি। দরিদ্রদের জন্য বিনামূল্যে শুরু হওয়া এই কার্যক্রম স্থায়ী রূপ পাবে এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বন্ধ হবে চাঁদাবাজি ও দখলবাজি, কিন্তু তা হয়নি এখনো। রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রাজধানীর রামপুরায় জামতলা এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র জামতলা এলাকায় হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাই সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ওইখানে বৈশা থাকার পর আমি যাত্রী নিব, কয়েকটা গুন্ডা পান্ডা দেখলাম উল্টাপাল্টা গোলাগুলি করতেছে। পরে মানে আমি ভয়ের ঠালায় দৌড় দিয়ে গেছি গা। পরে মানে ওরা এইভাবে এরকমভাবে আসতেছে যে ওরা কেউ মারতেই আসবে, মানে এরকম একটা পজিশন আর আসছিল। কালকে এই যে মোড়টা 4 দোকানটা দেখতেছেন আমগো জামতলাবাসীর মোড়ের, এখানে হিমেল, পিচ্চি রনি, স্বপন, পিচ্চি আলামিন, ফেন্সি আলামিন, এরপর আরও কয়েকজন ছিল। হ্যাঁ, ঘাতক স্বপন ছিল, ওই সুন্দরী স্বপন বাবা ব্যবসা করে। তারা আগে সবাই যুবলীগ করছে। এই যা সাবেক যুবলীগ নেতা রহিসউদ্দিন রহিস, বাংলাদেশের যুবলীগের নেতা, তার অর্ডারে এখনো কুড়িগ্রামের নাগেশ্বরী সুচিত্রা রানী সবেমাত্র পা দিয়েছে কৈশোরে। এমন এক সময়ে পরিবারের থেকে চাপ দেওয়া হয় বিয়ের জন্য, কিন্তু বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকায় নমনীয় হতে হয় পরিবারকে। বন্ধ হয় সেই বিয়ের আয়োজন। ছোট বাচ্চাদের পড়িয়ে জোগাড় করা অর্থ দিয়ে চালিয়ে নেন নিজের পড়াশোনার খরচ। এখন স্বপ্ন পড়াশোনা করে শিক্ষা ক্যাডার হওয়ার। নাগেশ্বরী ভুরুঙ্গামারীর প্রতিনিধি মিজানুর রহমান মিন্টুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বিয়ে ঠিক হয় সুচিত্রা রানীর। বয়স তখন মাত্র 13। এ বয়সে বিয়ে আইনগত অপরাধ জানা ছিল তার, তাই তো নিজেই করলেন অন্যায়ের প্রতিবাদ। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার বিয়ের আলাপ আসে।
বাবা মা রাজি থাকলেও আমি সেই বিয়েতে রাজি ছিলাম না। আমার প্রচেষ্টা এবং ভগবানের কৃপায় আমি সেই বিয়ে বন্ধ করি। সাহসী রানী দম্বার পাত্র নন। ছোট শিশুদের পড়িয়ে জোগাড় করা অর্থ দিয়ে করেন এইচএসসি পাস। বড় দুই বোনের বিয়ে হয়ে গেলে নানা সমালোচনায় পড়তে হয় তাকে। তাই তো নিজেকে তৈরি করতে প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেরুবাড়ি ইউনিয়ন যুব সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলেছে তার। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন একটা আমার স্বপ্ন ছিল যে আমি কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিষয়ে পড়বো। পাই না পেনি, যা হোক ভগবানের কৃপায় আমি কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করতেছি। এখন আমার স্বপ্ন হলো যে আমি ভবিষ্যতে পড়াশোনা শেষ করে শিক্ষা ক্যাডার হতে চাই। জীবনযুদ্ধ হার না মানা সুচিত্রা রানীর বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিষয়ে অনার্সে অধ্যয়নরত। পাঠদান শেষ করে স্বপ্ন শিক্ষা ক্যাডার হওয়ার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে চট্টগ্রাম সংবাদ। 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে তারেক রহমান সহ সকল আসামি খালাস পাওয়ায় চট্টগ্রামের যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলালের নেতৃত্বে আনন্দ মিছিলটি পাহাড়তলী পুলিশ বিট মোড় থেকে শুরু হয়ে আমবাগান বিএনপির অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে বক্তব্য রাখেন থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন হেলাল, মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক শাহজালাল পলাশ সহ আরো অনেকে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নাটোরে সারের কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামের সার বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, বড়াইগ্রাম উপজেলার সাদাসোনা খ্যাত রসুন ব্যাপক পরিমাণ উৎপাদন হয়। এই রসুন চাষ মৌসুমে সারের ব্যাপক চাহিদার বিষয়টিকে সুযোগ হিসেবে নিয়েছেন ডিলার সহ সার ব্যবসায়ীরা। গুদামে পর্যাপ্ত সার রেখে সংকটের মিথ্যা তথ্য সাজিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পার্শ্ববর্তী লালপুর, গুরুদাসপুর, বাগাতিপাড়া, চাটমোহর উপজেলায় সার বিক্রি করছেন ডিলাররা। স্থানীয় প্রশাসনের মধ্যে পদক্ষেপ নিলেও অদৃশ্য কারণে সারের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। ফলে ভরা আমন মৌসুমে কৃষকের দিশেহারা হয়ে পড়ছেন। বাংলা ডিএপি 3 বস্তা বাংলা ডিএপি ফেলেছি। কত করে বস্তা? 1850। নিচে সার না পালে কি করবে? সার তো পাচ্ছে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। অবৈধ অভিযোগপত্র অবৈধ ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি, কাল প্রতিবেদন প্রকাশ। এবং ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম দেখতে চায় না জনগণ, বললেন জামায়াত ইসলামের আমির। জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।